চট্টগ্রামের অধিকাংশ খুচরা দোকানেই মিলছে না বোতলজাত সয়াবিন তেল। যেখানে মিলছে সেখানেও কিনতে হচ্ছে বাড়তি দামে। আবার তেলের সাথে জুড়ে দেওয়া হচ্ছে একই কোম্পানির অন্য পণ্য কেনার শর্তও। অভিযোগ উঠেছে দাম বাড়ানোর কারসাজিতে বাজারে তেল সরবরাহ করছে না প্রতিষ্ঠানগুলো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকা, যেখানে বেশিরভাগ দোকানেই গত কিছুদিন ধরে নেই বোতলজাত সয়াবিন তেল। শুধু এখানেই নয়, নগরীর পাড়া মহল্লার বেশিরভাগ খুচরা দোকানেই নেই বোতলজাত তেল। পাইকারিতেও প্রায় একই অবস্থা। এই যেমন নগরীর পাহাড়তলী বাজারের পাইকারি দোকানের অনেকগুলোতেও মিলছে না বোতলজাত সয়াবিন। এগুলো কুম্ভ নাই, কুম্ভের বাজার শর্ট বিল করতেছে। কুম্ভ না দিলে আমরা কোথা থেকে আনবো? কুম্ভ দিলে আমরা ফাইতেছি, আমরা থেকে ফাইলে সাধারণ পাবলিক ফাইতেছে। নাই সব একটা হয়ে গেছে। একেবারে দেখেন না দোকান একেবারে খালি, একটা পিস আমার নিজের ঘরের জন্য হবে, এবার পাচ্ছি না। খুচরা ব্যবসায়ীরা বলছেন গত 2 মাসের বেশি সময় ধরে অনিয়মিতভাবে তেল সরবরাহ পেলেও গত কয়েকদিনে তা অনেকটাই কম। কোম্পানির প্রতিনিধির মাধ্যমে না পেয়ে পাইকারি বাজার থেকে কিনতে গেলেও সয়াবিন তেলের সাথে বাধ্যতামূলকভাবে ওই কোম্পানির সরিষার তেল, প্যাকেটজাত চিনি গুঁড়া চাল কিংবা চা পাতা কেনার শর্ত জুড়ে দেয় বিপাকে তারাও। আমার কাছে অনেকগুলি কোম্পানির চা পাতা ঢুকে দিছে, চিনি গুঁড়ো দিয়ে অনেক মাল নষ্ট হয়ে যায়, বেচতে পারছি না, কাস্টমারে নিচ্ছে না। এদের সত্য হইলে আগে চাল লইতে হবে, চা পাতা লইতে হবে, এগুলো লইলে তেল দিব। গায়ে রেটের থেকে ধরুন না 20-30 টাকা দাম বেশি আর কি, বাজারও সেম, এবং বাজারও শর্ত অন্য কিছু নিতে হবে তারপরে তেল দিবে। তেলের ডিলাররাও ত্যক্ত বিরক্ত মিল মালিকদের কারসাজিতে। বলছেন চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ না দেওয়ার পাশাপাশি নিজেদের অপ্রচলিত পণ্য বিক্রির ফায়দা লুটছে প্রতিষ্ঠানগুলো। আমি তো রূপচাঁদা ডিলার প্রায় 22 বছর ধরে, কিন্তু ইদানিংকাল রূপচাঁদা কোম্পানি যা করতেছে এগুলি বলার মতো নয়। আমাদের মাল দিচ্ছে সীমিত, এরা নাকি ফসাচ্ছে না। সয়াবিন তেলের সঙ্গে ট্যাক্স সিস্টেম করে আমাকে মাল দিচ্ছে, যার ফলে আমরা বেকারে পড়ি। ভোক্তা অধিকার প্রতিনিধিরা বলছেন গত কয়েক বছর ধরে রমজানের আগে দাম বাড়ানোর কৌশল হিসেবে বাজারে সংকট তৈরি করে মিল মালিকরা। বিশ্ববাজারে কমতির দিকে থাকা সয়াবিন দেশে কেন বাড়ছে সে প্রশ্নও তোলেন তারা। রিফাইনার এবং তার ডিস্ট্রিবিউটররা মূল দায়ী। তাদেরকে যথাযথভাবে মনিটরিং করা গেলে এই সংকটের অনেকাংশে সমাধান করা সম্ভব। ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু আসলে সয়াবিন তেলের দাম কমতির দিকে। এই অবস্থায় আমরা মনে করি এখানেও এটার দাম কমা উচিত। তবে তেল সরবরাহ না দেওয়ার ব্যাপারে বক্তব্য মেলেনি মিলার বা তাদের প্রতিনিধিদের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।